গুড আফটারনুন গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আগের ব্লগে তোমাদের আমি দেখিয়েছি বোলপুর শান্তিনিকেতনের মুলুক গ্রামের ভারত সেবাশ্রম সংঘ। তো কেমন লেগেছে ভিডিওটা তোমরা বলো, আর যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু একবার দেখে নিও। তো এই ব্লগে তোমরা দেখতে পাবে আজকের এই এখন থেকে বাড়ি যাওয়া, মানে আমাদের শান্তিনিকেতনের যে বাড়ি, সেই বাড়িতে আমরা এখন যাব হোটেল ছেড়ে দিয়ে। তারপর লাঞ্চ পর্যন্ত আমি এই ব্লগটা কন্টিনিউ করব। তো এখন দেখো আমরা ভারত সেবাশ্রম সংঘ ছেড়ে বেরিয়ে যাচ্ছি একটা দারুণ সুন্দর অনুভূতি নিয়ে। কারণ আমি আগের ব্লগেই বলেছি এখানকার স্বামীজিদের ব্যবহার, এখানকার মানুষজন যারা আছেন তাদের ব্যবহার কিন্তু যথেষ্ট ভালো, প্রচণ্ড ভালো। মানে অন্যান্য অনেক জায়গায় আমরা এই ধরনের আশ্রমে এতটা ভালো ব্যবহার কিন্তু পাইনি, এখানে যেরকম ব্যবহার পেয়েছি। তো আর পরিবেশটাও খুবই সুন্দর, শুধু এই গরম, সে তো আর কিছু বলার মতো না, নাজেহাল অবস্থা করে দিচ্ছে। বাকি কিন্তু বেশ সুন্দর হাওয়াও দিচ্ছে, আর এই গ্রাম্য পরিবেশটাও বেশ উপভোগ করারই মতো। আর এই সঙ্গে ব্লগটাও শেষ করছি। আর এই যে এই দাদার অটোতে গেলাম। দাদা নামটা বলে দিন, ফোন নাম্বারটা। আমার নাম হচ্ছে সুচান দাস, আর আমার বাড়ি হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। ফোন নাম্বার হচ্ছে 7584018863। যদি আপনারা ঘুরতে আসেন আমার এই নাম্বারে যোগাযোগ করবেন, ঠিক আছে? আমি যতটা পারি আমি আপনাদেরকে হেল্প করব। ওনার ব্যবহারও কিন্তু খুব ভালো, তোমরা নিশ্চিন্তে এই যে ওনার টোটো ঘুরে আসতে পারবে, পুরো সাইট সিন সমস্ত কিছু দেখিয়ে দেবেন উনি। তো আমি এই নাম্বারটা ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো আলাদাভাবে, দেখে নিলে তোমরা। তাহলে থ্যাংক ইউ। তাহলে চলো এবার রুমে যাই। আগে তো আমরা ফেরার সময় হোটেল থেকে ফোন করে ওরা ব্রেকফাস্টের অর্ডারটা নিয়ে নিয়েছিল। তো ব্রেকফাস্ট আমাদের রেডি আছে, তাই আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করে রুমে যাব। তারপর আবার ভাবলাম যে না, এখানে বসে ব্রেকফাস্ট করব না, আমরা রুমেই ব্রেকফাস্টটা দিয়ে দিতে বলি। তো যেমন ভাবা তেমন কাজ, আমরা এখন রুমে চলে যাচ্ছি, আর ওদেরকে যাওয়ার সময় বলে দিয়ে গেলাম ব্রেকফাস্টটা রুমে দিয়ে যেতে। তো চলো তোমাদের ব্রেকফাস্টটা দেখিয়ে দিই, ব্রেকফাস্টে আজকে আমরা কি খাচ্ছি। গুড মর্নিং গাইজ, এখনো 11টা বাজেনি, তাই মর্নিং বললাম। তো আমরা সবেমাত্র ফিরলাম ওই থেকে, ওই যে রামকৃষ্ণ ভারত সেবাশ্রম সংঘ থেকে। তোমরা তো আগের ব্লগে দেখতেই পেয়েছো, গেছিলাম ওখানে। তো দেখো এখন আমরা এসেই, ওরা তো ব্রেকফাস্টের অর্ডার রানিং নিয়ে নিয়েছিল, মানে আমরা যখন টোটোতে ছিলাম তখনই ফোন করে ওরা নিয়ে নিয়েছিল। তো এসে এখন আমরা ব্রেকফাস্ট করছি, আর এখনই আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব মিনস এখান থেকে যাব আমাদের নিজেদের বাড়ি, ঠিক আছে? মানে এই 2 মিনিটের রাস্তা, জাস্ট 2 মিনিট। তো এর পিছনের গলিটাই। তো চলো তাহলে নতুন ব্লগ শুরু করে দিলাম। তো তার আগে তোমাদের একবার এই আয়াস হোটেলের যিনি ম্যানেজার আছে তার ফোন নাম্বারটা আমি আরেকবার তোমাদের দিয়ে দিচ্ছি ওনার মুখ থেকেই। না হলে তোমরা প্লিজ ওটা একটু করে নিও, ফোন নাম্বারটা একটু, মানে যারা জানতে চাও বা আসতে চাও ওই হোটেলে, একটু ফোন নাম্বারটা দেখে নিও বা শুনে নিও ভালো করে, ঠিক আছে? তো চলো ব্রেকফাস্টটা করে নিয়ে বেরো। ম্যানেজার দাদা আপনার নামটা আরেকবার বলুন, আর ফোন নাম্বারটা। ফোন নাম্বার আমি এখানে আসার জন্য আমার 9734213911 এই নাম্বারে কল করে শুনে নিলে তোমরা। আর আমাকে বারবার এটা পাওয়া যায় ওটা পাওয়া যায় করে জিজ্ঞেস করবে না, ডাইরেক্ট ওনাকে ফোন করবে। ব্লগে আমি নাম্বার এই জন্য ব্লগের স্টার্টিংয়ে ওনাকে দিয়ে বলিয়ে দিলাম। আর রুম টুম তো তোমাদের দেখিয়েই দিয়েছি, এবারে বেশি দেখাতে পারলাম না কারণ এবারে রুম অনেক গেস্ট আছে। তবে আগের রিভিউ দেখে নিও, আগের ব্লগগুলোর লিঙ্ক আমাদের দিয়ে দেবো। তাহলে দাদা আসি, নমস্কার, থ্যাংক ইউ। তো চলো এবার যাই আমাদের বাড়িতে। তো
বন্ধুরা, ব্রেকফাস্ট করেই আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমাদের এই বাড়িতে, কারণ আর এখানে ভাল লাগছে না। বাড়ি যেখানে এত কাছে, নিজেদের বাড়ি, তো সেটা ছেড়ে কি আর হোটেলে ভাল লাগে? আর এখানে একদিনের জন্য ইনভিটেশন ছিল, এসছিলাম, ভিডিও তোলা হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে, ব্যাস আমরা এখন যাচ্ছি আমাদের বাড়িতে। আর বাড়ি এতটাই কাছে, অবস্থা দেখো দুই ছেলের। বড় ছেলে গাড়িটা ব্যাক করে দিয়েই বললো আমি হেঁটেই চলে যাচ্ছি, সঙ্গে সঙ্গে ছোট ছেলেও তাই করলো। একমাত্র আমি আর আমার হাজবেন্ড লাগেজ টাগেজ শুদ্ধ গাড়ি নিয়ে হোটেল ছেড়ে বাড়ির দিকে গেলাম আর কি। আর আগের দিন এসে কেয়ারটেকার দিদিকে, দাদা দিদির সঙ্গে তো দেখা করেই গেছিলাম, তো ওনারা পুরো ঘরটা রেডি করেই রেখে দিয়েছিল। আমরা চলে এসেছি। এবার দেখো দিদিও গেট খুলে দিল। আর সেই বাগান, এইবার তো ঠিক করেছি এই বাগানে প্রচুর রিল তুলবো, ছাদে অনেক রিল তুলবো, তো দেখা যাক। অবশ্য ভিডিও ভয়েস কভারটা তো আমি পরেই দিচ্ছি। তো সত্যিই কিন্তু অনেক রিলস তুলেছি, অনেক শর্টস তুলেছি, দেখো তোমরা শর্টসগুলো। তো এখন গাড়ি পার্ক করব আর রুমে ঢুকবো। হ্যাঁ, রুম বলছি ঠিকই, মানে হোটেল বলে রুম বলে অভ্যেস হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি বলা উচিত ঘরে ঢুকবো। তো তোমাদের তো প্রথমবার আমি আমাদের এই শান্তিনিকেতনের বাড়ির রুম ট্যুর করিয়েছিলাম, তাও এবারে একবার রুম ট্যুর করিয়ে দিচ্ছি। এই দেখো সেই বিশাল বড় ড্রয়িং রুম, সেই অসংখ্য চেয়ার পাতা, সোফা পাতা, আর ওদিকে টিভিটা আমরা চেঞ্জ করেছি, বড় টিভি লাগানো হয়েছে এখানে, স্মার্ট টিভি বড় লাগানো হয়েছে। আর সেই সঙ্গে মিউজিক সিস্টেমটা একই রেখেছি, কম্পিউটারটা পাল্টে দিয়ে দেওয়া হয়েছে। ওদিকে ব্যালকনিটা ওপেন রাখতে বলেছিলাম, ব্যালকনিটা ওপেন আছে। ডাইনিং টেবিল সব নতুনই ছিল, আমরা যখন কিনেছিলাম, তাই ওগুলা চেঞ্জ করিনি এই মুহূর্তে। ধীরে সুস্থে দেখা যাক পরে কি করা যাবে। আর এই হচ্ছে ড্রয়িং রুম। তো চলো এবার ঘরের ভিতরগুলো একবার তোমাদের আবার দেখিয়ে দিই। কিচেনটা অ্যাজ ইট ইজই রাখা আছে। তো মানে আমরা বলেছিলাম একটু মুছে টুছে পরিষ্কার করে রাখতে, সব কিছু তাই রেখেছে, যদি ওরা মুছেই রাখে সব সময়। তো কিচেন ফ্রিজ সবই ঠিকঠাকই আছে, সবই পরিষ্কার করাই আছে। আর এই সেই ছাদের সিঁড়ি। আর এবার রুমটা একটু দেখিয়ে দিই তোমাদের। ডাইনিং টেবিলটা এখন আমরা একটু সরিয়ে নেব, গুছিয়ে নেব, কারণ আমাদের খাবার টাবার তো সব বাইরে থেকে আনবো, এখানে তো আমরা রান্না করব না। তো সেই জন্য একটা সাইডে করে দেব। আর ঠাকুরের পজিশনটাই এবার একটু প্রবলেম হয়ে গেছিলো, তাই এখানে রাখতে মানে বাধ্য হয়েছিল ওই দিদি আর কি, আমাদের জিজ্ঞেসই করেছিল। তো এবার কিন্তু আমরা ঠাকুরের পজিশনও ঠিক জায়গায় পাল্টে দেবো। দেখো তোমরা নেক্সট ভিডিওতে সেটাও তোমরা দেখতে পাবে। তো এখান থেকে ঠাকুর সরিয়ে ঠাকুরকে একটা সুন্দর জায়গা করে সেখানে রাখবো। আর এখন চলো একটু বেডরুম দুটো তোমাদের দেখিয়ে দিই, কারণ দিদিকে বলেছিলাম বেডরুমদের পুরো বিছানার চাদর ফাদর চেঞ্জ করে রাখতে। তো এই দেখো, এটা হচ্ছে আমার ছোট ছেলের বেডরুম। তো সমস্তটা নীল দিয়ে ডেকোরেশন করা হয়েছে। আর এই যে আলনাটা দেখছো, এই আলনা কাম হ্যাঙ্গার রড যেটা, তো এইটা কিন্তু নতুন আনা হয়েছে দুটো রুমের জন্যই। এই রুমে একটা আছে আর একটা আমাদের রুমে আছে। তো এই ঘরটা পুরো নীল বিছানার চাদর আর নীল রঙের পর্দা দিয়ে সাজানো হয়েছে। আর আমাদের ঘরটা লাল রঙের পর্দা দিয়ে আর লাল রঙের বিছানার চাদর দিয়ে সাজানো হয়েছে। তো চলো আমাদের ঘরটায় যাই এবার।
তো এই দেখো আমাদের ঘরে ঢুকলাম, এদিকে বিছানাটা দেখাতে গিয়েও দেখাতে পারলাম না তোমাদের, কারণ তখন বিছানায় হাজবেন্ড আর বড় ছেলে রিল্যাক্স করছে। তো যাই হোক আমি ওদের বললাম উঠতে হবে না, তাও ওরা উঠে গেল। তো ওই যে র্যাকটাকের উপর সমস্ত কিছু রেখেছি। আর এই দেখো সেই আলনা, এখানে মানে দুটো রুমের জন্য দুটো রাখা হয়েছে। আর এই যে লাল রঙের বিছানার চাদর আর সঙ্গে পর্দা। তবে এই চাদরগুলো আমাদের ঠিক পছন্দ হয়নি, আমরা আরেকটু অন্য কোয়ালিটির চাদর দেবো, মানে আরেকটু কি বলবো, আরেকটু বেটার কোয়ালিটি, যেমন আমাদের এই সল্টলেকের বাড়িতে পাতা। তো আপাতত এখন এরকম পাতা আছে, থাক। আর এই যে আমাদের ঘরের সঙ্গে একটা টয়লেট, এখানে এই বাড়িতে তো 3টে টয়লেট আছে, তোমাদের দেখিয়েছি। একটা এই বেরিয়েই ডান দিকে টয়লেট আছে, আর একটা হচ্ছে আমাদের ঘরের সঙ্গে অ্যাটাচড, আর একটা হচ্ছে ড্রয়িং রুমের সঙ্গে কমন টয়লেট যেটা। আর এই যে বেরিয়েই তোমাদের বললাম, বেরিয়েই দুই রুমের মধ্যে একটা টয়লেট আছে, এই যে সেটা হচ্ছে এটা। এই টয়লেটটা আমার ছোট ছেলে ইউজ করছিল, আর আমরা আমাদের রুমের সঙ্গে যেটা সেটা ইউজ করছিলাম। আর বাইরে ড্রয়িং রুমের সঙ্গে একটা কমন টয়লেট আছে, সেটা অবশ্য কেউই ইউজ করিনি, সেটা ওই দিদি যখন ঘরটার হচ্ছিল ওখান থেকে জল টল নিচ্ছিল, ব্যাস এই আর কি। আমাদের বাড়িতে এলে কিন্তু আমরা এখানে রান্না টান্নার সমস্ত ব্যবস্থা আছে, কিন্তু ওই দিদিও খুব ভালো করে পরিষ্কার করে রাখে। কিন্তু আমরা এখানে রান্না কে করবে, রান্না ফান্না করি না। এই যে সুইগি দিয়ে অর্ডার, লাঞ্চ চলে এসছে। লাঞ্চের অর্ডার দেওয়া হয়েছিল, লাঞ্চ চলে এসছে, সেটাই নিতে এখন বাইরে আসছি। ওই যে দোকানদার দাদা, এটা হাত নাড়ে দাও, দেখা করো। অবস্থা নেই, গরম না। বাইরে এলাম, ভিতরে না সব কটা ঘরে সবগুলো এসি চালানো, কি সুন্দর পরিবেশ ঘরের মধ্যে। আর যেই গেট খুলে বাইরে এসছি, ওরে বাবা গা একবারে জ্বলে যাচ্ছে। ওই তো আসছে, এই দেখো চলে এসছে আমাদের খাবার, লাঞ্চ। তো চলো রুমে গিয়ে তোমাদের দেখাচ্ছি লাঞ্চ কি আছে। চলো ট্রাইপডটা লোক কি না কি মারছে, এমন গরম হয়ে গেছি। নিচটা ধরো, উপরটাই সাংঘাতিক গরম। নিচটা ধরো, নিচটা ছেঁকা মারছে হাতে। দেখো অবস্থা, ট্রাইপডটা গাড়ির মধ্যে ছিল, আমরা ধরতে পারছি না, এত গরম। কোনো রকমের উপরটা এই যে দুটো আঙুল দিয়ে ধরে নিয়ে যাচ্ছি। বাপরে, ধর টিপ ধর, এইখানটা এই জায়গাটা ধর। আমাদের লাঞ্চ তো চলে এসছে, এই যে এখন আনতে যাচ্ছি আমার ছেলেদের লাঞ্চ। এটাও সুইগি দিয়েই, দু জায়গার তো সেই জন্য মানে দুবারে আসছে। তো এটা দেখছো, এটা হচ্ছে আর এক জায়গা, এটা ছেলেদের লাঞ্চ আছে, আর ওই যে আমাদের। তাহলে চলো যাই, এবার লাঞ্চটা করে নি,
আর ঘরে দুই ছেলে মানে লাউড মিউজিক চালিয়েছে, আমি বন্ধ করছি এখন। হ্যাঁ, তো এই যে দেখো, জানি না কি এটা দিয়েছি ফুল। এই যে দুই ছেলের বিরিয়ানি, এক বিরিয়ানি, এখানে কি দিয়েছে জানি না বিরিয়ানির সঙ্গে, আর দুটো দু জায়গার হ্যাঁ আন্ডা। ও তাহলে বিরিয়ানির আন্ডাগুলো আলাদা দিয়েছে। আর এই যে এই হচ্ছে আমাদের, আমার বিরিয়ানি ফিরিয়ানি কিচ্ছু ভালো লাগলো না খেতে। এই যে প্লেন রাইস, ডাল আর ডিমের ঝোল। ঠিক আছে, তো চলো আমরা এবার খাবারটা আবার বেড়ে খেয়ে নিই। তারপর আছেই তো সারাদিনের ব্লগ তো সবে শুরু করলাম ওই আয়াস হোটেল থেকে ছাড়ার সময়। আর চলো সারাদিনের ব্লগ আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো।